তো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে এনেছি আপনাদেরকে একটি সুন্দর একটি জায়গায়। তো এখানে যে আমার মামা কৃষি কাজ করছে সকালবেলা, তো সেখানে আসলাম। তো এই যে দেখুন কত সুন্দরভাবে সে ফসল চাষ করছে, কৃষি কাজ করছে। তো মামা নানা রকমের শাক সবজি এখানে চাষ করে। মামার ছোট্ট একটি জায়গা। ফটকা আলু, এটা ওই যে গোল 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 একটা আলু, ছড়ালু বলে। ছড়ালু না, এটা এরকম ওই রকম জাতেরই। ছড়ালুটা লম্বা, হ্যাঁ। এটা গোল। আচ্ছা, এরকম অজস্র বড়ি গাছে দিয়েছিলাম। বড়ি গাছটা হয়েছিল অবশ্য, এখন এই পাখির জ্বালায় বড়ি রাখা যায় না। পাখিতে তো খাইছে, লক্ষ লক্ষ পাখিতে বড়ি গাছ খাই, বড়ি খাইছে। এইটা তো আপনার যে মানে খুব একটা ভালো কাজ করছেন যে পাখিতে কিছু খেতে পায় না, অন্তত আপনার বড়ই খাইয়া তারা পেট ভরে। আপনি কিছু বলতেন না ওইভাবে? না, পাখিদের আমি বেচা দেখি নাই 3 বছর ধরে। করোনার বছর এই বড়ি গাছ লাগাইছি। আচ্ছা আচ্ছা, করোনার বছর 2021 সালে। হ্যাঁ, ওই সময় তো মোটামুটি সেই সময় থেকে আওয়াজ আসছে। ওই যে হওয়ার পরে প্রতি বছরই কাইটা দিলে হইতো। পরে নেট দিছিলাম এক বছর, ওই নেটের ফাঁক দিয়ে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, এই নেটগুলো আরো ছোট লাগতো। হ্যাঁ, নেটের ফাঁকাটা আরো ছোট লাগবে। এই ফাঁকা দিয়া ছোট ছোট পাখি ঢুকে ঢুকে একবারে খাইয়া। আর লাল তো ভিতরে খুব সুন্দর, ওই উপর দিয়ে লাল, ওই কাশ্মীরি আপেল কুল কয়, খুব ভালো বড়ি। আচ্ছা আচ্ছা, ওটিও ভালো। এখন ওইটা তো মনে হয় এটা আমার সবচেয়ে বেশি ভালো। ওইটা তো পাখিতে খাইতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর ভিতরে কয়েকটা ফসল করা যাবে। এই যে এখন আমার সামনের বছরের টার্গেট। কয়টা আইটেমের গাছ লাগাইছেন আপনি এখানে? এখানে 15টা আইটেমের গাছ লাগিয়েছি। 15টা ধরে মানে এই ফসল হবে? হ্যাঁ, এক একটা কাঁচায়। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে মানে প্রতিটা কাঁচা এক একটা আইটেম। আচ্ছা, আর এই তো সুন্দর হয়েছে, কারণ কারোর সাথে কেউ করবে না, একটা কোনো যোগাযোগ নেই, মানে আলাদা আলাদা। হ্যাঁ, কাঁচা ওইভাবেই এইগুলোতেই মানে বাইবো, ঝাঁকার প্রয়োজন হবে না। এই জায়গা, এটার এই জায়গা। আচ্ছা আচ্ছা, মানে এই পর্যন্ত বাইয়া উঠলে ওদিকে ফালাইমু, আবার ওদিক তো না, এদিকে বাইয়া উঠলে এদিকে ফালাইলে এই অবস্থায় জায়গা। তো এখানে বড়ই চাষ করেছিল মামা এই ছোট্ট জায়গাটিতেই। সেই বড়ই গাছগুলোতে অনেক বড়ই ধরতো, কিন্তু রাখতে পারতো না। তো এই জন্য মনে হয় যে মামা কেটে ফেলেছে। এখন মামা এই বড়ই গাছগুলোকে কেটে ফেলেছেন কেন? এটার ভিতরে ভালো বড়ই হইতো, কিন্তু এখন ওই বড়ই বিক্রি করার আগেই পাখিতে কি করতো, কিন্তু নেট দিতাম, নেট দেওয়ার পরও ভিতর দিয়ে ঢুকতো। আচ্ছা আচ্ছা, এখন এগুলি আবার এই যে নতুন করে করতেছি। এটা আবার গাছ, এটার নাম হইলো চাইনিজের ওই যে আপনার সুপ গাছ। এই যে এগুলো সুপ গাছ? থাই সুপ গাছ। আচ্ছা আচ্ছা, কোনগুলো সুপ গাছ? এই যে ধানের মতো দেখা যায়, থাই সুপ গাছ, খুব গ্রান। হ্যাঁ, এটা। আচ্ছা আচ্ছা, আর এই যে পাশে এই যে এগুলো, এই সম্পর্কে একটু বলেন। এগুলি এখন এই যে ঝাঁকা দিয়ে দিছি। হ্যাঁ, এটা কিসের, কি কি গাছ, কোন কোন এই সারিতে কি কি গাছ লাগাইছেন? আমার ভাষায় বলে দুন্দুল গাছ। আচ্ছা আচ্ছা, এটা হলো চালকুমার গাছ। এই যে এটি চালকুমার গাছ, এই পাশেরটা চালকুমার গাছ। হ্যাঁ, এটা পেঁপে গাছ ছিল আগে, কাইটা লিছি। আচ্ছা, তারপর আছে ওই সাইডে আছে হইলো বটবড়ি গাছ। হ্যাঁ, তারপরে কুমোর গাছ, হ্যাঁ, ঝিঙ্গা গাছ, কহি গাছ, হ্যাঁ, শশা গাছ দেখা যায়। হ্যাঁ, তারপরে আছে হইলো তোমার অনেক সুন্দর হয়েছে, এটা হইলো উস্তা করলা, যেটা করলা বলা হয়। উস্তা করলাও লাগাইছেন এই ছোট্ট জায়গায়? এতগুলো লাগাইছেন না, মানে আলাদা আলাদা করছি। এই শাড়ি, এক একটা শাড়িতে এক একটা আইটেম আপনি লাগিয়েছেন। 50টা বস্তার ভিতরে। হ্যাঁ, এই যে বস্তাগুলো, দুইটা একটা দানা দিছি। হ্যাঁ, সবগুলোই হয়েছে, এটা সব হাইব্রিড। আচ্ছা আচ্ছা, এই যে সব বস্তা, এই যে দর্শক বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে বস্তায় মামা চাষাবাদ করছে। ঠিক আছে, তো এই যে আরো দেখাচ্ছি, এই যে প্রত্যেকটা কয়টা বস্তা বললেন মামা? বস্তা আছে 50টা বস্তা। আরে বাবা, এগুলোকে কি মাসে মানে বাঁশের মাচা দিতে হবে নাকি এই যে জাল দিতে হবে? না, এইভাবে আবার ওই 3টা দড়ি টান দিব, ছোট ছোট কোপা দিয়া, মানে বাঁশের খুঁটি দিয়া
তিনটা করে দিলে ওই এক একটা দড়ির লগে ওই এক একটা গাছের ইয়ারা পেঁচাইয়া দিলে ওটা ঝুলতে থাকবো আর বড় হইতে থাকবো, ফল দিতে থাকবো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সিস্টেম না? আচ্ছা, তাই মামার বাগানটা আমি এখন আপনাদেরকে দর্শক বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, সুন্দর হয়েছে। খুব মামা খুব শৌখিন মানুষ, তো উনি এই চাষাবাদ করতে খুব পছন্দ করে। তাই ভাবলাম যে মামার সাথে সকালবেলায় এই মামা কাজ করে কৃষিকাজ, তো ভাবলাম যে মামার ফার্মে যাই, তো দেখি মামা কি করে। তো এসে দেখলাম যে এই যে কাঁচা তৈরি করছে যাতে জল জমে না থাকে, তো সেই হ্যাঁ, এবং জল দেওয়ার জন্য সুবিধা। এখানে জল জমে থাকলে কি হয়, ওই গাছের গোড়ায় জলটা পায় ধীরে ধীরে, নাকি মামা? এই ড্রেনে জল দিয়ে দিই। হ্যাঁ, এই ড্রেনে দিলে সব জায়গায় জল পৌঁছে যায়। ও আচ্ছা আচ্ছা, এইটা আর বৃষ্টি আসলেও তো আর একটা জিনিস, গোড়া পচার যে সম্ভাবনা সেটা থাকে না, জলগুলো নেমে যায়। আপনি একটু উপরেই বীজগুলো রোপণ করেছেন না? এক বিঘার ভিতরে। হ্যাঁ, এবারে পানি যদি জল বাইজাও যায়, হ্যাঁ, পানি নামার জন্য আবার পাইপ দিয়ে দিয়েছি একবারে খালে। আচ্ছা আচ্ছা, আর এই দিক দিয়ে আবার পাইপই করছি খালে থেকে হ্যাঁ সেচ করার জন্য। আচ্ছা আচ্ছা। তো মামা ওই যে পাশে যে জমিটুকু খালি রাখছেন সেটা কেন রাখছেন? ওইটা অনেক সময় দেখা গেছে পোলাপান একটু খেলাধুলা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাত্রাবাস আছে। হ্যাঁ, ওই মামার যেহেতু একটা এখানে ছাত্রাবাস আছে, সেহেতু যে ছাত্রাবাসের যে ছেলেপেলেরা রয়েছে তারা যাতে একটু খেলাধুলা করতে পারে তার জন্য যে একটু জায়গা রাখা হয়েছে। দেখেন মামার মনোভাবটা দেখেন কত মানে সুন্দর, সে বাচ্চাদের কথাও চিন্তা করছে, চাইলে সে পুরোটাই চাষাবাদ করতে পারতো, ঠিক না? হ্যাঁ, এই যে দেখেন বস্তার ভিতরে মামা কি সুন্দরভাবে চাষাবাদ করছে। তো এই যে লাল শাকও রয়েছে। মামা এই লাল শাকগুলো কি আপনি বীজ ফেলেছিলেন না ওই বীজের ভিতরে ছিল, অটোমেটিক্যালি ওরা হয়েছে? বুনছিলাম কিন্তু। আচ্ছা আচ্ছা, সব সম্পূর্ণভাবে জায়গায় নাই, খাওয়ার সুযোগ পাই নেই। আর তোমার মামি অসুস্থ, সেই জন্য খাওয়ার সুযোগ পাইনি। আচ্ছা, আমার পছন্দ খাইতেও। হ্যাঁ, তো এই যে মামার একটা লেবু গাছও রয়েছে, অনেক বড় লেবু গাছ। হ্যাঁ, চায়না থেকে চায়না লেবু গাছ। এটা কি ফুলে ফলে ভরা? আচ্ছা আচ্ছা, সব মানে ভইরা থাকে লেবুতে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে লেবু গাছটা একটু। তো এই হচ্ছে মামার লেবু গাছ, এটা হচ্ছে চায়না লেবু গাছ। তো প্রচুর পরিমাণে লেবু ধরে এই চায়না লেবু গাছটিতে, ফুলে ফলে। মামা বলল যে ফুলে ফলে ভরা থাকে এই গাছটা। তো এখানে আসছি যে সকালবেলা জামরুল হয়, প্রচুর পরিমাণে জামরুল হইতো, মনে হয় গাছটা কেটে ফেলা হয়েছে এবং কাঠ। হ্যাঁ, আছে জামরুল হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমি ভাবলাম যে একটু জামরুল খেয়ে আসি মামার সকালবেলায়, সাত সকালে যাই, কিন্তু সকাল ছাড়া তো আর সময় পাওয়া যায় না। তো মামার এই বস্তার প্ল্যানটি খুব সুন্দর, বস্তার ভিতরে গাছ লাগানো, তো আমার কাছে দেখে খুব ভালো লেগেছে। তো আপনাদেরকে দর্শক বন্ধুরা আপনাদেরকে না দেখি আর পারলাম না। আর তো এই আর কি, তো আপনারা অনেক ফুল ছাড়ছে না গাছে, মানে সবজি বটবডিতে ফুল ছাড়ছে। আচ্ছা, কতদিন পরে এই বটবডি মানে ফসল হবে মামা? তো লাগাইছি 15 থেকে 18 দিন ধরে। আচ্ছা আচ্ছা, এই সব গাছ 15 থেকে 18 দিন ধরে, তাতে এত বড়? 18 দিন হয়নি অবশ্য। আচ্ছা আচ্ছা, তো কতদিনে এই ফসল ধরবে? এটা তো এক মাসে ফসল খাইয়া শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে ফসল তো ফল প্রতিদায়াতি ফল। আচ্ছা আচ্ছা, কই একটু দেখান তো মামা। এই যে কুসুম ইয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে সব দিতে আসছে। আচ্ছা আচ্ছা, এই যে আর হয়তো 15 দিন পরে মানে ব্যাপক ফুল ফুটবে। ফুল ফুটবে, ফল খাইতে 15 দিনের ভিতরে। আচ্ছা আচ্ছা, তো দারুণ একটা পরিবেশ, তো দেখতে আসলাম। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ডাটা হয়েছে মামার বস্তার ভিতরে, ওই যে। তো এইরকম আপনারাও চাইলে পারেন এই প্রজেক্ট তৈরি করতে। বাড়ির পাশে যে ছোটো বাড়ির আঙ্গিনায় যে ছোট জায়গা থাকে, সেই জায়গার ভিতরেও আপনারা এইরকম চাষাবাদ করতে পারেন চাইলে। তো এই যে কুমড়া গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এইটা হয়েছে কি, এটা কি গাছ মামা? এই যে ওই যে এটাও একটা চাল কুমড় গাছ। চাল কুমড় গাছ, এটাকে চাল কুমড় গাছ বলে। বর্ষাকালই হয়। আচ্ছা, বর্ষা সিজনে এই ফলগুলো ধরে, অনেক ফল হয়। তো জালি কুমড়। আচ্ছা, চাল কুমড় তো চিনবো না।
তো এই মামা অত্যন্ত পরিশ্রমী মানুষ, তো সর্বদাই সে পরিশ্রম করে। যখনই আসি তখনই দেখি এই মামাকে পরিশ্রম করতে, সে পরিশ্রম করতে খুব পছন্দ করে। একটা সময়ও তাকে দেখি না যে সে বিশ্রামে আছে। তো আসলেই দেখি মামা এই যে টুপ টুপ করে ঘাম পড়তেছে গা দিয়ে, যেমন গোসল করে ফেলছে এরকম মনে হইতেছে। হ্যাঁ, এগুলি করতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমার পছন্দ কৃষিকাজ। আচ্ছা, না কৃষিকাজ আমারও পছন্দ, তাই ভালো লাগছে এগুলো দেখতে। তো এরকমই মাঝে মধ্যে আসে এই মামার এই কৃষি প্রজেক্ট দেখার জন্য। সে নানা সময় নানা রকম কাজ কর্মকাণ্ড করে এই জায়গায়, তো আমার ভালো লাগে। আর এই যে এগুলো হচ্ছে চা না কি যেন বললেন, আরেকবার বলেন তো মামা। এই যে এগুলো থাই সুপ গাছ। থাই সুপ গাছ, আচ্ছা। সাধারণত আমাদের শরীয়তপুরে তেমনটা নাই। আচ্ছা আচ্ছা, এই শরীয়তপুরে সুপ গাছ নাই কি? এই যে 800 টাকা কেজি। 800 টাকা কেজি কাইটা নিয়ে? ওরে বাবা, তো খুব তো লাভজনক তো অবশ্যই করতে পারবেন। আচ্ছা, এই তো নাই এমন শরীর। আচ্ছা, তো এই যে এখন আপনার ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে পুঁই শাকের বাগান মামার। এই যে গ্রামের সুবিধা হয়েছে এইটা যে এই ধরনের ফসল ফলানো যায়, কৃষিকাজ করা যায়, আর টাটকা শাকসবজি খাওয়া যায় নাকি মামা? এইটা হচ্ছে এরকম, মামা এইভাবে তৈরি করে, এখানে কোনো রাসায়নিক মানে ওইভাবে প্রয়োগ করে না যাতে মানুষের ক্ষতি হয়। গোবর সার দিয়ে মামা, জৈব সার দিয়ে এই ফসলগুলো তৈরি করে। আর দেখছেন বন্ধুরা, এই কি সুন্দর মরিচ ধরছে, হ্যাঁ, একদম লাল টুকটুকে অবস্থা মরিচের। তো আমি এখন এই যে মাচার ভিতরে, এই কাঁচার ভিতরে ঢুকলাম, তো সে কাঁচা করে দিয়েছে। তো এই যে দেখেন ডাটা গাছ রয়েছে, আর এখানে ওই যে উচ্ছে গাছ রয়েছে এখানে। এই তো এই সারিতে সব উচ্ছে গাছ। তো এই যে গাছটা বড় হয়ে গেছে। আর এই যে দেখুন, এই যে বরবটি গাছে ফুল ধরছে, এই যে দেখা যাচ্ছে। তো মামা যে বললো 15 দিন পরে সে ফসল খেতে পারবে, তার এই যে নমুনা এটা। তো এই যে দেখুন, তো সবচেয়ে আমার ভালো লেগেছে যে এই যে বস্তার ভিতরে যে চাষের পদ্ধতিটা, এটা অত্যন্ত সুন্দর এবং মনোরম। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হতে চলছে, তো এখানেই রাখতে হবে। তো ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সে সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার একটি পেজ রয়েছে একই নামে, তো আমার পেজটাকে একটু আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, একটু সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। তো ধন্যবাদ, ভালো থাকবেন। তো মামা, এই দর্শকদের উদ্দেশ্যে একটু হাই বলে দেন। এদিক দিয়ে আসতেছি। এলাচ গাছ, আচ্ছা আচ্ছা, একটু দর্শকদেরকে একটু হাই বলে দেন মামা। দর্শক যদি করতে চায় তাইলে করতে পারে, হ্যাঁ, কিন্তু পরিশ্রম যেমন, ফসলও ইনশাল্লাহ ফলবে, প্লাস এর ভিতরে আনন্দ পাওয়া যাবে যদি করতে চায়। কিন্তু কোমর গাছ লাগাইছিলাম একটা, হ্যাঁ, লেবু গাছে পাইয়া গেছে। আচ্ছা, তো ঠিক আছে, দর্শক তার করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা।